তো যেমন ভাবা তেমন কাজ নিয়ে চলে এসেছি আমার নেক্সট ভিডিও। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি ঘর ঝাড় দিচ্ছিলাম। বাইরে এত অন্ধকার কুয়াশা, বেকার বেকার শুধু শুধু উঠেও যখন গেছি তাহলে ঘরের কাজগুলো সেরে ফেললেই হয়। সেই জন্য দুয়ারে দুয়ারে জল দিয়ে দিলাম, ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর দেখো বাইরে হালকা হালকা আলো ফুটেও গেছে। তো না, অনেকটাই আলো ফুটে গেছে। ভাবছি একটু ছাদে যাব, ছাদ থেকে তোমাদের ওপর থেকে একদম ড্রোন দিয়ে যেরকম দেখায় ঠিক সেই নাজারাটা আরেকবার তোমাদেরকে দেখাবো আজকে। চলো যাচ্ছি। এত কুয়াশা, উপরে গিয়ে তো জানি না কীরকম পরিস্থিতি হবে। কুয়াশা কম এখানে, মানে অবভিয়াসলি আছে, কিন্তু তার থেকে যেটা সব থেকে বেশি কষ্টকর সেটা হচ্ছে ঠান্ডা হাওয়া। মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেটা কি করে বুঝবে? আমার নাইটিটা দেখেছো কীরকমভাবে উঠছে? এটা দেখেই বুঝতে পারছো যে কী পরিমাণ ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। বিভৎস বিভৎস ঠান্ডা এখানে। মানে সব জায়গাতেই মোটামুটি শুনছি ফোন করে আমাদের ওদিকেও কল্যাণীর দিকে ঠান্ডা পড়েছে, আর নানান জায়গায় ভালোই ঠান্ডা পড়েছে এই বছর। আর এখানে দেখো মনে হচ্ছে কেউ একটা সাদা চাদর, পলিথিনের একটা চাদর চারিদিকে বিছিয়ে দিয়েছে। আর যেটা সব থেকে ভয়ঙ্কর সেটা হচ্ছে এই হাওয়াটা, কারণ এই হাওয়াটা গায়ের চামড়ার মধ্যে জাস্ট ছুঁচের মতো বিঁধছে, এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছে অ্যাকচুয়ালি। তো চলে এসেছি একটু, এখন অনেকটাই বাইরে আলো ফুটে গেছে, তো জানলা টানলা খুলি, বাইরের আলো বাতাস সব ঢুকুক। আলো বাতাস তো না, শুধু বাতাসই ঢুকবে ঘরে, আর কিছুই না। তাও যেটুকু ঢোকে আর কি। এই জানলা দিয়ে কিন্তু দুর্দান্ত রোদ আসে, মানে গরমকালে দক্ষিণের হাওয়া, আর এই শীতকালে দক্ষিণ দিক থেকে আসে সূর্যের আলো। অপূর্ব লাগে, অপূর্ব। জাস্ট একটা কোজি কর্নার আমার ঘরের এইটা। তো একটু উষ্ণ গরম জলও খেয়ে নিচ্ছিলাম। এইবার আমার একটা স্থিতিশীল ভিডিওর মধ্যে আসবে গতিশীল মোমেন্ট, ঠিক আছে? মানে এতক্ষণ এই যে সুন্দর ভিডিওগুলোর ক্লিপগুলো দেখতে পাচ্ছিলে, এত স্মুথলি যাচ্ছিলো, ওটা ছিল আমার হাজব্যান্ড আসার আগের মুহূর্ত। আর যেই হাজব্যান্ড চলে এলো অমনি হয়ে যাবে সব কিছু ভীষণ ভীষণ ফাস্ট। কেন? কারণ ও দেবে তারা। কারণ একবার, মানে এটা ভুলবশত বল, একবার বিয়ে একদম প্রথম আমার বড় মাসি এসেছিলো দেখা করতে। আমি শাড়ি পরতে একটুখানি লেট করেছিলাম বলে, বা মাসির একটু তাড়া ছিল, মাসি চলে গিয়েছিল। ওর ধারণা আমি সাজতে গুজতে অনেক সময় নিয়েছিলাম বলে মাসি চলে গিয়েছে, আর দেখা হয়নি। সেই জন্য যখনই আমি রেডি হই ও আমাকে এই খোঁটাটা দেয়। সেই কারণেই আমি গেট রেডি উইথ মি এর পুরো ভিডিওটা তুলতে পারলাম না, বাট এখানে ভিডিওটা তোমরা দেখতে পারবে যে আমি ঠিক কিরকম একটা লুক করেছিলাম। একদম সিম্পল, একদম মিনিমাল একটা লুক তৈরি করেছিলাম। আর গিয়েছিলাম হচ্ছে আমার বরের অফিসের পিকনিকে। তো তোমরা জানো আমায় কেমন লাগছে।